আচ্ছা দোস্ত, তোরকে একটা প্রশ্ন করি। তুই যেহেতু এনডিসির ছিলি, তুই কি এনডিসির কোনো টিচারকে রিমার্ক করবি? একজনই বলতে পারবি, মানে আই এম আচ্ছা। মেকিং ইট টাফ ফর ইউ। একজনই, যে স্যারের নাম তুই বলতে চাস বা যে ম্যাডামের নাম তুই বলতে চাস, যে তোকে একটা খুব ভালো লেভেলে ইফেক্ট ফেলাইছে তোর কলেজ লাইফে। সো একজনের নাম বলাটা আসলে অনেকটাই কঠিন, কারণ অনেকজন মানুষ আছে, তুইও এনডিসিতে পড়ছিস, তুই জানো যে অনেকজন টিচার আছে যাদের আসলে পুরো আদর্শটা নিজের মধ্যে নেয়ার চেষ্টা করাটা আসলে উচিত। কারণ ওনারা এতটুকু ভাবে নিজেদের প্রেজেন্ট করেন, বা ওনারা এতটুকু হাম্বেল, বা ওনারা এতটুকু স্টুডেন্টদের কেয়ার করেন যে আসলে কার নাম ছেড়ে যে কার নাম বলবো এটা আসলে বলাটা কঠিন। তারপরেও যদি একজনের নাম নিতে হয়, কার নাম নিব? ভাই, একজনই। একজনের নাম আসলে নেওয়া সম্ভব না এই জায়গাতে। কারণ নয়ন স্যার আছেন, তারপর রেজা স্যার আছেন, মুনান স্যার আছেন। এটা হইলো না তো ভাই, তোর নাম নিয়ে ফেললে না, অনেকগুলো। না, একজনের নাম আসলে নেওয়া সম্ভব না, কারণ সবাই আসলে অনেক ভালো আচ্ছা, তুই নিজেদের কি রেজা জায়গাতে। স্যারের ক্লাস পাইছিস? রেজা স্যারের প্রক্সি ক্লাস পাইছিলাম। একটা মানে প্রক্সি রেজা ক্লাস স্যারের জাস্ট। টার্ম পাইনি। পুরো একটা রেজা স্যার টার্ম। নিয়ে কিছু কথা বলতে পারবি? তোর মানে তোর লাইফে কতটুকু মনে পড়ে স্যারের সাথে ইন্টারাকশন? ওই একটা ক্লাসের ইন্টারাকশন আসলে বেশি মনে নাই, বাট ওই তো যতগুলা ওই একটা ক্লাসেই যা যা কথা বলছিল, ওই কথাগুলো আসলে একদম তোর পুরো লাইফে তুই ফলো করার মতো কথাবার্তা আর কি। প্লাস আরও অনেক টিচাররা আছেন যারা হুম 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 হুম। প্রতি ক্লাসে এমন কিছুভাবে নিজেকে প্রেজেন্ট করতো, বা এমন গাইডগুলা করতো, সেগুলো আসলে পুরো লাইফ জুড়েই ফলো করার মতো। আমি অনেকখানি গেলে রূপক স্যারের নাম নেওয়ার চেষ্টা করি আর কি। আর রূপক স্যার খুব মানে রাগী একজন মানুষ। আমি জানি না স্যার যদি কোনোভাবে কন্টেন্ট দেখে ফেলার বকা দেওয়ার সুযোগ আছে, বাট আমি স্যারের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আউট অফ স্টাডিজ অনেক কিছু শিখতে পারছিলাম স্যারের কাছে। স্যার আমাদের ইংলিশ ক্লাস নিতেন আর কি, বাট অনেক কিছু শিখছিলাম।